আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টাতে ওয়াহী নিয়ে এসেছিলেন, সেই যুগটাকে বলা হতো আইয়ামুল জাহিলিয়্যাহ, অর্থাৎ অজ্ঞতার যুগ। যেখানে কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে ফেলা হতো। নানা অবক্ষয় সেখানে ছিল। নৈতিকতার অবক্ষয় ছিল, চরিত্রের অবক্ষয় ছিল। সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াহী নিয়ে আসলেন, একটা স্বর্ণ যুগ তখন তৈরি হয়েছিল। তৈরি হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কিছু যুবক। তৈরি হয়েছিল আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কিছু যুবক। তৈরি হয়েছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুবক। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটু বলে নেই। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনাঢ্য পরিবারের একজন সন্তান ছিলেন, যিনি একটি পথ দিয়ে হেঁটে গেলে মানুষরা বলতে পারত যে এই পথে মুসআব বিন উমাইর হেঁটে গেছেন। কারণ তার আতরের যে সুঘ্রাণ, সেই সুগন্ধে মানুষ বলতে পারত যে মুসআব এখন এই পথ দিয়ে হেঁটে গেছেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পোশাক একদিন পরতেন, সেই পোশাক তিনি দ্বিতীয় দিন আর পরতেন না। কিন্তু তারা ইসলামের জন্য এতটাই স্যাক্রিফাইস করেছেন, এতটাই তারা ইসলামের প্রচার প্রসারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের যে দিন নিয়ে এসেছেন, সত্য দিন নিয়ে, সে দিনের প্রচার প্রসারের জন্য এত কষ্ট করেছেন যে শেষ সময়টা তার এমন ছিল যে তাকে যখন কাফনের কাপড় পা ঢাকা হচ্ছিল, তার মাথা বেরিয়ে যাচ্ছিল। তার মাথা যখন ঢাকা হচ্ছিল, তখন তার পা বেরিয়ে যাচ্ছিল। ইয়া সালাম! এমন একটা স্বর্ণযুগকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করতে পেরেছেন এই দ্বীনের প্রচার প্রসারের জন্য। আমরা আসলে কতটা কাজ করছি, কতটা আমরা আমাদের এই দ্বীনটাকে প্রচার প্রসার করছি, আমরা নিজেরা এই প্রশ্নের উত্তর যদি নিজেদের কাছে জিজ্ঞেস করি, আমরা এই প্রশ্নের উত্তর আসলে দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে আদেশ করে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরাত আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের মধ্যে একটা টিম হওয়া চাই, একটা গ্রুপ থাকা চাই, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হচ্ছে যারা সফলকাম। আমরা কি আসলেই সফলকাম হতে চাই কিনা? আমরা যদি সত্যিকার অর্থে সফলকাম হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই দ্বীনের প্রচার প্রসারের জন্য কাজ করে যেতে হবে। সেই কাজটা আঞ্জাম দিতে ইমাম বুখারী ট্রাস্ট কিছু উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে যুবকদেরকে, এই পরবর্তী জেনারেশন যারা হবে আমাদের পরবর্তী ইমাম, যারা হবে আমাদের লিডার, যারা হবে এই দেশের, এই সমাজের পরিচালনাকারী, তারা পরিচালনা করবে দেশ জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাদের বিভিন্ন চ্যালেঞ্জ তারা ফেস করছে। সেখান থেকে কিভাবে বাঁচতে হবে, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর অটল থাকতে পারে, সেই দিকটা নিয়ে কাজ করছে ইমাম বুখারী ট্রাস্ট এই প্রতিষ্ঠানটি। এবং তারা কিছু উদ্যোগ গ্রহণ করেছে, বিশেষ করে ইসলামিক মেন্টরশিপ প্রোগ্রাম তারা আয়োজন করেছে। এছাড়াও তারা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন আয়োজন তারা করবে, যাতে পরবর্তী প্রজন্ম আমরা গঠন করতে পারি, পরিবার যাতে গঠন করতে পারি, যেটি হবে ইসলামের আদলে। ইসলামের আদলে যাতে তৈরি হয় পরিবার, সমাজ এবং রাষ্ট্র, এবং সকল জায়গায় যাতে ইসলামটা ছড়িয়ে যায়, এজন্য তারা স্থাপন করেছে মসজিদ, এবং তাদের মাদ্রাসা, স্কুল, আরও যত প্রজেক্ট আছে তারা সেগুলো গ্রহণ করবে ইনশাআল্লাহ। যেখান থেকে যুবকদেরকে, পরবর্তী জেনারেশনকে যাতে আমরা অবক্ষয় থেকে ঠেকাতে পারি, তাদেরকে যাতে ইসলামের পথে আমরা নিয়ে আসতে পারি, এবং তারাই এই দ্বীনের প্রচার প্রসারের কাজটা যাতে করতে পারে, সেই উদ্যোগটাই গ্রহণ করেছে ইমাম বুখারী ট্রাস্ট এই প্রতিষ্ঠানটি। তাহলে আমরাও এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ ইমাম বুখারী ট্রাস্ট আমাদেরকে দিয়েছে। সেটি কি? সেটি হচ্ছে আপনার একটি ডোনেশনের অংশ আপনি এখানে দান করতে পারেন, এবং যাতে আমরা এই দ্বীনের প্রচার প্রসারে সাহায্যকারী হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুহাম্মাদের মধ্যে আমাদেরকে আয়াত নাজিল করে বলেছেন, ইন তানসুরাল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর সাহায্যকারী হও, অর্থাৎ আল্লাহর দ্বীনের সাহায্যকারী হও, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আমরা কে না চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পেতে? আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর সাহায্য পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই দ্বীনের সাহায্যকারী হতে হবে। এবং দ্বিতীয় পুরস্কার কি? ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি আমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হই, আল্লাহর দ্বীনের সাহায্য যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাগুলোকে দৃঢ় রাখবেন। অর্থাৎ মৃত্যুর সময়, কবরে যখন প্রশ্ন উত্তর আসবে, সেই সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃঢ় রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এজন্য আমাদেরকে আইবিটি বা ইমাম বুখারী ট্রাস্ট, এটির সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে যাব, এবং যতটা পারি আমরা আমাদের দানের অংশগুলোকে দেওয়ার চেষ্টা করব। যদি নিজে না পারি, আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে বলবো, আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সবাইকে আমি এই আহ্বান জানাবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ব্যক্তি কোনো সৎ পথের
দিক নির্দেশনা দিল, যতজন তার দেখা দেখি সে আমলটা করবে তার সমপরিমাণ তাদের সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তি পাবে যে তাদেরকে পথ দেখিয়েছিল। অতএব আপনার পকেটে যদি টাকা নাও থাকে, যদি 100 টাকা থাকে 10 টাকা আপনি আল্লাহর জন্য দান করেন, এবং আমরা যাতে আল্লাহকে বলতে পারি, আল্লাহ এই টাকাটা আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য দিয়েছিলাম, এই টাকাটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, যে সত্য দিন নীতি নিয়ে এসেছিলেন সেটার প্রচার প্রসারের জন্য আমি এই টাকাটা দান করেছিলাম। আর দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন, তিনিই বলেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা ব্যয় করো তোমাদেরকে যে রিজিক আমি দিয়েছি। অর্থাৎ আল্লাহ যে রিজিক দিয়েছেন সেখান থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যয় করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানাহ, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবেন? আমরা যাই দান করব না কেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ হিসেবে গ্রহণ করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বহুগুণে বৃদ্ধি করে সেটা তিনি প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। এজন্য ইমাম বুখারী ট্রাস্টের যতগুলো প্রোগ্রাম আছে এই পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য, ইসলাম এবং দ্বীন প্রচার প্রসারের জন্য, সেটার জন্য অবশ্যই আর্থিক সহযোগিতা দরকার। এখানে অনেক বড় বড় আলেমগণ তারা কাজ করে যাচ্ছেন, দায়ীগণ কাজ করে যাচ্ছেন, যাতে পরবর্তী আলেম এবং দায়ী এবং যারা এই সমাজকে লিড দিবে তাদেরকে যাতে গড়ে তুলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।